মৃত্যু কোনো বয়স মানে না। মৃত্যু কখনো কালো হয় না, অকালো হয় না। মৃত্যু সময়ও মানে না। এই মৃত্যু এত নিষ্ঠুর, এই মৃত্যু এত পাপিষ্ঠ, এই মৃত্যু এত দুষ্ট। কখনো বলে না, কখনো বলে না এই তোকে নিয়ে যাব রে, তুই প্রস্তুত থাকিস, এই কথাও বলে না। জীবনটাকে ভাবুন, এই যে করোনা মহামারী, এই যে অমিক্রনের সময়ে মানুষের জীবন কেমন গিয়েছিল। এখনও তো আছে, এখনও করোনা আছে, এখন অমিক্রন আছে। মানুষের জীবনে কেমন গিয়েছিল। আমাকে মরতে হবেই হবে। কখন মরব আমি জানি না। কেউ বলবে আমি তো এখন যুবক, আমি এখনও যুবতী, আমার মৃত্যুর অনেক সময় আছে, মরব। আমরা আমাদের নিজের চোখে আমরা দেখি, আমাদের চোখেই দেখি যাকে আমি অত্যন্ত স্নেহ করেছি, যাকে কোলে করে আদর করেছি, সেই আমার ছোট্ট বয়স, সেও চলে গেল। অথবা যিনি আমাকে আদর করেছেন, আমার বেশি বয়স বলে নয়, প্রায় সমসাময়িক, খেলার সাথী ছিলাম, যেখানে যাক না কেন আমাকে তিনি সকল সময় সহায়তা করেছে, সকল সময় আমার পাশে পাশে ছিলেন, আমাকে ছায়া দান করেছে। কোনো কিছু হলেই তিনি আগেই দাঁড়াতেন, সমস্যা হলে সমাধান করতেন। এই প্রিয় মানুষটিও চলে গেছে আমার চোখের সামনে। বৃদ্ধ বয়সেরও ভাই, আমার মা, আমার বাবা, এখনো মৃত্যুর সময় হয়নি। আমরা জানি যখন বৃদ্ধ হয়, যখন চলতে পারে না, হাঁটতে পারে না, পরের উপর নির্ভরশীল হতে হয়, তখনই মানুষ মৃত্যু হয়। কিন্তু আমার মা তো হাঁটতে পারে, চলতে পারে, দৌড়তে পারে, খেতে পারে, সবার সাথে কথা বলছে। কেমন করে গেল আমার মা, কেমন করে গেল আমার বাবা। আমি তো এখনো নিজের পায়ে দাঁড়াইনি, এখনো আমার বাবার পায়ের উপর ভর করে দাঁড়িয়ে আছি, মায়ের পায়ের উপর ভর করে দাঁড়িয়ে আছি। কারণ মা তো আমাকে বলেনি বাবা আমরা চলে যাব রে, তুই নিজের পায়ে দাঁড়া। বাবা তো বলেনি বাবা আমি তাড়াতাড়ি চলে যাব, আমাকে চলে যেতে হবে, তুই আপন পায়ে দাঁড়া, এই কথাও বলেনি। তারপরে চলে গেল, আমার পায়ের তলায় মাটি নেই। বয়স এখন আমার হয়নি 30। অতএব এখন আমার নিজের পেট পেট বাঁচানোর জন্য চিন্তা করে নিই। আজ সর্বহারা হয়ে চিন্তা করতে হচ্ছে প্রতিটি পদে পদে। যদি বাবা থাকতো, যদি মা থাকতো, তাহলে এখন আমি ঘুম থেকে উঠতাম না। অথবা ঘুম থেকে ওঠার সাথে সাথেই মা বলতেন খাও, তোমার জন্য নাস্তা রেডি করে আছে। বাবা বলতেন অতগুলো তোমাকে চিন্তা করতে হবে না, আমি চিন্তা করছি তো। কিন্তু আজ সে কথা বলার কেউ নেই। এমন মানুষের মধ্যে হয়। এই কারণে মৃত্যু কোনো বয়স মানে না। আমরা যদিও বা বলি কালো মৃত্যু, অকাল মৃত্যু, কিন্তু মৃত্যু কাল বলে কিছু নেই। মৃত্যু কখনো কালো হয় না, অকালো হয় না। আমরা বলি সময় হলে আমাকে মরতে হবে, মৃত্যু সময়ও মানে না। কারণ আমার তো সময় হয়নি, কেমন করে মারা গেলাম, কেমন করে মারা গেল, সময় হয়নি।
এই মৃত্যু এত নিষ্ঠুর, এই মৃত্যু এত পাপিষ্ঠ, এই মৃত্যু এত দুষ্ট কখনো বলে না, কখনো বলে না এই তোকে নিয়ে যাব রে, তুই প্রস্তুত থাকিস, এই কথাও বলে না। হঠাৎ করে নিয়ে যায় অপ্রস্তুত অবস্থায়। এই কারণে বুদ্ধ বলেন, তোমরা জানো না মৃত্যু সকল সময় তোমাকে ডাকে, একেবারে জন্ম থেকে শুরু করেই তোমাকে ডাকে। যেদিন আমি বুদ্ধত্ব লাভ করেছি সেদিন আমাকে পরিনির্বাপিত হওয়ার জন্য মার প্রার্থনা করেছিল, অর্থাৎ বুদ্ধ জন্ম সময়ে মৃত্যুর ডাক দিয়েছিল। যখন বলেছিলাম আমি এখনই পরিনির্বাপিত হব না, অর্থাৎ আমি এখনই মরব না, আমার শিষ্য প্রশিষ্য গড়া চাই, আমার সঙ্গ করা চাই। যতদিন পর্যন্ত সঙ্গরা নিজের উপর নির্ভরশীল হতে পারবে না, অপরজনকে নির্ভরশীল হবার শিক্ষা দিতে পারবে না, ততদিন পর্যন্ত আমি মরব না। আমার সঙ্গ করতে চাই, ভিক্ষু সঙ্গ, ভিক্ষুরী সঙ্গ, উপাসক সঙ্গ, উপাসিকার সঙ্গ গড়তে চাই। যখনই তাদের গড়া হবে তখনই আমি মৃত্যুতে যেতে পারি, কোনো অসুবিধা নেই। এই কথা শুধু বুদ্ধ বলতে পেরেছিলেন, আমি আপনি বলতে পারবো না। আপনার পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়। আমি বেঁচে থাকবো, রে যমদূত এখন আসিস না, এই কথা বলার আমাদের এখনো শক্তি হয়নি, এখনো সেইরূপ নির্ভীক চিত্ত হয়নি। অতএব নির্ভীক চিত্ত তৈরি করতে হবে। বুদ্ধ তো সিদ্ধার্থ অবস্থায়ও বুদ্ধ ছিলেন না, তখনও তিনি বোধিসত্ত্ব ছিলেন। এর আগেও চারি অসংখ্য লক্ষ কল্প তিনি এমনতর কথা বলার, নির্ভীকভাবে কথা বলার প্রস্তুত তৈরি করেছিলেন। নিজেকে সমস্ত কিছু শিক্ষা করেছিলেন, কিভাবে বলতে হয়, মৃত্যুকেও কিভাবে ফাঁকি দিতে পারে, এই শিক্ষাটা তিনি করেছিলেন। এই শিক্ষার জন্য আরও আগেই 16 অসংখ্য লক্ষ কল্প তিনি তৈরি হয়েছিলেন। উপযুক্ততা, বুদ্ধত্ব প্রার্থনা করার উপযুক্ততা তৈরি করেছিলেন নিজেকে। যে মৃত্যু যখন বলে তোমাকে যেতে হবে, তোমাকে মরতেই হবে, আসো তুমি, তখন যেন বলতে পারি এখনই নয়, তোমার ইচ্ছাই নয়, আমার ইচ্ছায় যাব। তোমার পরিচালনা আমি ধারি না, আমার পরিচালনায় আমি ধারি। যাব না এমন তরু নয়। কেন? আমি মৃত্যুকে ভয় পাই না, এই কারণে তোমার ডাকে আমি ভীত নয়। তোমার ডাকে আমি যাব, কারণ যেতে হবে সেখানে, এই কারণে আমি যাব, তবে আমার সময়ে, তোমার সময়ে নয়। তাহলে সিদ্ধার্থ যদি সেই সিদ্ধার্থ, আগে সিদ্ধার্থ ছিলেন না, আগে কখনো ছিলেন সাধারণ পশু, কখনো ছিলেন খুব অতি দীনহীন দরিদ্র, কখনো ছিলেন বিরাট শ্রেষ্ঠী, কখনো ছিলেন রাজা মহারাজা, কখনো ছিলেন দেব, কখনো ছিলেন দেবতা, অনেক প্রকারে ছিলেন। তখনও তিনি প্রস্তুত গ্রহণ করেছিলেন। তাহলে সাধারণ হীন প্রাণী হয়েই যদি সে প্রস্তুত গ্রহণ করতে পারে, সাধারণ দীনহীন গরিব হয়ে যদি প্রস্তুত গ্রহণ করতে পারে, বিরাট অডেল সম্পত্তির অধিকারী হয়েই যদি তিনি প্রস্তুত গ্রহণ করতে পারে,
আধিপত্য পরিবার হয়ে যদি প্রস্তুত গ্রহণ করতে পারে, সাধারণ ছোট্ট পরিবারের জন্ম হয়েও তিনি যদি প্রস্তুত গ্রহণ করতে পারে, আমি কেন পারবো না? একেবারে সহজ। যদি মৃত্যুর কথা চিন্তা করে, আমাকে মরতে হবে এই কথাই যদি চিন্তা করে, সেই অতি সাবধানে জীবন যাপন করতে পারে। যেই মানুষটি অতি সাবধানে জীবন যাপন করে, কোনো যমদূতের মধ্যে শক্তি নেই তাকে দুজকে ফেলে দেবে। কেন? সাবধানী মানুষকে কখনো পুরস্কার ছাড়া তিরস্কার করতে পারে না। তিনি পুরস্কৃত হবেন, কখনো তিনি তিরস্কৃত হবেন না। নিজেকে জিজ্ঞেস করুন, আমি পুরস্কার চাই নাকি তিরস্কার চাই? যদি বলি আমি তিরস্কার চাই না, আমি পুরস্কার চাই, তাহলে সাবধানে অবলম্বন করুন। সাবধানের অপর নাম কি? সম্প্রজ্ঞান। সাবধানের অপর নাম কি? সম্প্রজ্ঞান। সম্প্রজ্ঞান সকল সময় কখন? आलोकिते विलोकिते संपजानकारे होति, सांगति पत्तचीवर धारणे संपजानकारे होति, असिते पीते खाइते साइते संपजानकारे होति, उच्चार पश्चावकम्मे संपजानकारे होति, गते थिते निसिन्ने सुत्ते जागरिते संपजानकारे होति। অধিক অধিক তাকাতেও সাবধান হয়ে তাকাবেন, অর্থাৎ স্মৃতিমান হয়ে তাকাবেন, জেনে জেনে তাকাবেন, বুঝে বুঝে তাকাবেন, না বুঝে নয়। কাপড় পরছি, কাপড় পরিবর্তন করছি, তখনও জেনে জেনে দাঁড়াবেন। হাতে কিছু নিচ্ছি, তখনও সাবধানে নেবেন, জেনে জেনে নেবেন। আমি চলছি, বসছি, আমি শুচ্ছি, দাঁড়াচ্ছি, সব কিছুর মধ্যে সাবধানতা অবলম্বন করেই চলবেন। যখন আমি শৌচকর্ম করি, তখনও আমি সাবধানে অবলম্বন করব। এইরূপ সাবধান সাবধান কখনো চারে অপায়ে নিয়ে যেতে পারে না। অবশ্যই অবশ্যই তারা চারে অপায়ে বর্জিত একটা জীবনে যাবেন, কারণ তার জীবনে পুরস্কৃত আছে, তিরস্কৃত নেই। এই সুযোগটা আমাদের কাছে আছে। জীবনটাকে ভাবুন, এই যে করোনা মহামারী, এই যে অমিক্রনের সময়ে মানুষের জীবন কেমন গিয়েছিল, এখনও তো আছে, এখনও করোনা আছে, এখন অমিক্রণ আছে। মানুষের জীবনে কেমন গিয়েছিল? যার ঘরের মধ্যে বাবার উপর নির্ভরশীল হয়ে, মায়ের উপর নির্ভরশীল হয়ে জীবনে কেটেছিল, বাবা নেই, মা নেই। আপনি হচ্ছে জানেন না, বাবাও মারা গেছে, মাও মারা গেছে, তাই না? আমাদের অতি আপন মানুষ, বাবাও মারা গেছে, মাও মারা গেছে। ছেলে অসহায়, মেয়ে অসহায়, এখনও ছেলে কোনো কোদ ধরেনি, মেয়ের এখনো বিয়ে হয়নি। এই অবস্থাতেও জীবন হয়ে আছে। কত বড় বড় ব্যবসায়ী, অথচ তারা এখন পথে নামতে বাধ্য হয়েছে। মৃত্যু তো এমনই হয়, এত নিষ্ঠুর হয়, এত নির্মম মর্মন্ত বেদনা হয়। মৃত্যুটা সকল কিছুর মধ্যে স্পর্শকাতর হয়ে দাঁড়ায় এই মৃত্যু। এই কারণে এই মৃত্যুকে ঠেকাতে হলে সাবধান অবলম্বন অবশ্য করতেই হবে। কে না ভালোবাসে? যখন আমি বাবার উপর নির্ভরশীল, মায়ের উপর নির্ভরশীল, আমার জীবনটাকে যদি ভালোবাসতে হয়, আমার বাবাকে ভালোবাসতে হয়, আমার মাকে ভালোবাসতে হয়, কারণ আমার জীবনটা তো তাদের উপর নির্ভরশীল। আর যদি বলি বাবা মা, তাদের জীবনটা কেন এত কষ্ট করেও মুখে হাসি ফোটে কেমন করে? পুত্রকে দেখে, কন্যাকে দেখে।
আমি কষ্ট করছি এই পুত্রদের জন্য, এই কন্যাদের জন্য, আমার সন্তানদের জন্যই আমি কষ্ট করছি। যতই কষ্ট হোক না কেন মাথার ঘাম পায়ে পড়ে দুর্বল দুর্বল হয়ে যায় যখন পুত্রের মুখ দেখে, যখন কন্যার মুখ দেখে। সমস্ত দুর্বল কেটে যায়, শ্রান্তগুলো কেটে যায়, আনন্দ বাতাস বহিত হয়। এরূপ একটা জীবনের মধ্যেও যদি কাউকে বিদায় দিতে হয়, সেটা কত মর্মন্তুদ হতে পারে, কত কঠিন হতে পারে, কত করুণ হতে পারে।